আজকে আমি অবাক করে দেওয়ার মতো একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। যারা মিষ্টি কেক খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো একটা ঝাল কেকের রেসিপি। ঝাল কেক তো আপনারা বিভিন্নভাবে বানিয়ে থাকেন, আমি যেভাবে বানিয়েছি আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি এখানে উপকরণ হিসেবে নিয়েছি মজারেলা চিজ, নিয়েছি মেয়োনিজ, আর এখানে ব্রেড নিয়েছি, আর সেদ্ধ ডিম, আর দুটো ডিম ফেটে নিয়েছি কিছুটা লবণ দিয়ে, আর এখানে চিকেন ভেজে নিয়েছি, আর শসা, গাজর, আরও কিছু উপাদান। এখানে প্রথমে ব্রেডটাকে সাইড দিয়ে কেটে নিচ্ছি। আপনি চাইলে আরও অন্য ব্রেডও নিতে পারেন। সাইড দিয়ে কেটে নিয়ে তারপরে এখন একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মাঝখানে একটু বসিয়ে নিচ্ছি। এবার আরেকটা ব্রেড কেটে আমি মাঝখান দিয়ে ভাগ করে এখন আমি পুরো বাটিটাকে কভার করে নেব ব্রেড দিয়ে। এভাবে যেটুকু দরকার আমার সেভাবে পিস পিস করে আমি কেটে নিয়ে এটাকে কভার করে নিচ্ছি বাটিটাকে। বাটিটা এভাবে কভার করে নিয়েছি। এরপর আমি এখন এখানে উপরে যে উপকরণটা দেব সেটা আমি এখন এখানে মিশিয়ে নেব। আমার বাটি কভার হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি সেই ভেজে রাখা ডিম, আর এখানে চিকেনটাকে আমি প্রথমে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সয়া সস দিয়ে মেরিনেট করে ভেজে নিয়েছি। এখন আমি এই দুটাকে মিশিয়ে এর সাথে এই সাইডে আমি আবার সেদ্ধ ডিমটা কেটে রেখেছি ডেকোরেশনের জন্য। এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আমি এর কিছুটা অংশ এর কেটে এর সাথে মিশিয়ে দেব। আপনি চাইলে গ্রাইন্ডিং মেশিন দিয়েও গ্রাইন্ড করে নিতে পারেন। এখন আমি এটাকে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশ করে নিয়ে এরপরে এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি মেয়োনিজ। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে উপকরণে গোলমরিচ দেওয়া ছিল, আপনারা চাইলে এর সাথে এখন কাঁচামরিচ বা অন্যান্য উপকরণও মিশিয়ে নিতে পারেন, ক্যাপসিকাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা অনেক কিছু এখানে দিয়ে নিতে পারেন। আমি এখন মেয়োনিজ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন সে বাটির উপরে দিয়ে এটা একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণটা দিয়ে এখন ব্রেডের উপরে একটা মোটা লেয়ার দিয়ে নেব। তারপরে ঠিক সেম প্রসেসে আমি আবার উপর থেকে পাউরুটির সাইড কেটে উপর দিয়ে আবার সেই পাউরুটি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এখন এটাকে কিছু সময়ের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব যেন এটা ভালো করে সেট হয়। সুন্দর করে কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণ বাটির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। এখন আমি
ব্রেড দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। কিছুক্ষণ পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরপরে কিছু মেয়োনিজ দিয়ে পুরো পাউরুটিটাকে আমি সুন্দর করে ঢেকে দেব। এরপরে এই গাজর দিয়ে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ ডিম কেটে রেখেছিলাম, এগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনি চাইলে আর অনেক কিছু দিতে পারেন, অনেক ফল দিয়েও আপনি এটাকে ডেকোরেশন করতে পারেন। এটা আপনার যার যার রুচি বা টেস্টের উপর নির্ভর করে। এবার আমি টমেটো দিয়ে একটা ফুল তৈরি করে এর উপর দিয়ে দিচ্ছি। বাস আমি সিম্পল ভাবে এটাকে ডেকোরেশন করেছি। এরপর আমি সাইড দিয়ে আবার গোল গোল করে সেই গাজর কেটে ডেকোরেশন করে নিচ্ছি। ব্যাস আমার ফাইনাল লুক হচ্ছে এটা কেকের। দেখতে অসাধারণ লাগছে এবং খেতে খুবই টেস্টি। এবং আমার মেয়েরা খাওয়ার পর বলছে আম্মু এরপর থেকে এইভাবেই কেক বানাবে। যাক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।